খেতে হবে না, কিন্তু আমি জোর করে খেলাম। আসলে সকাল থেকে বসে কয়বার করে উঠিস তুই বলতো? ছেলেগুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। হলো রান্না? এই কি ভাত বাচ্চ কেন? খেয়ে যাবো আমি। তুই খাবি না? আবার খেয়ে যাবে। কটা বাজে কেবল? 10:30। 10:30? তোর পরীক্ষা 11টা থেকে, আর 10:30 বাজে। খিদে পেয়েছে, কি করব? তুই খাবি না দেখি আমিও খাবো না নাকি? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রোজকার মতো যথারীতি সমস্ত বাসি কাজ হয়ে গেছে, এমনকি রান্নাটাও হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি, আর আমার জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি। সোনাকে অনেকবার করে বললাম যে সোনা ভাত খা, কিন্তু ও কিছুতেই খাবে না। বললো আমার জন্য একদম ভাত পারবে না। আর আমি তো মা, আমি তো চালাক, আমি তো জানি ওকে কি করে খাওয়াতে হয়। তো তাই জন্য একই থালার মধ্যে একটু বেশি করে ভাত নিলাম। ভাত নিয়ে তারপর ওকে বললাম যে তুই কিন্তু একদম না খেয়ে যাবি না, না খেয়ে গেলে এই গরমে রোদে পিত্ত পড়ে যাবে। এবার ওর 1000টা কোশ্চেন, পিত্ত পড়া কি? তারপর আমি একটু ভয় দেখালাম, তারপরে রাজি হয়ে বলল ঠিক আছে, তাহলে আমাকে 2 গাল ভাত দেবে, আর কিন্তু বেশি দেবে না। খালি পেট রাখতে না করেছো, সেই জন্য আমি 2 গাল ভাত খাবো। তো সেই মতো 2 গাল করতে করতে 3-4 গাল ওকে আমি খাইয়ে দিয়েছি। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেলাম যে আজকে কি রান্না করেছি। আজকেও কিন্তু নিরামিষ রান্না করেছি। আজকে 3 দিন ধরে কিন্তু কন্টিনিউ আমরা নিরামিষ খেয়ে যাচ্ছি। মানে শনিবারে তো নিরামিষ খেয়েছি, আজকে হচ্ছে সোমবার, রবিবারেও নিরামিষ খেয়েছি। তো আজকে সোমবার, আজকেও কিন্তু নিরামিষই রান্না হয়েছে। আর আজকে রান্না করেছি হচ্ছে কলাইয়ের ডাল। এই কলাইয়ের ডালগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা, মানে মালদা থেকে আনা। উচ্ছে দিয়ে কলাইয়ের ডাল করেছি, আর পাঁচমিশালি একটা সবজি রান্না করেছি। পাঁচমিশালি সবজির মধ্যে ছিল বেগুন, আলু, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, আর একটুখানি ছোলা দিয়েছি। এইভাবে ছোলা দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোলাটা যদিও কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্না করার সময় নর্মালি যেমন মশলাপাতি সবজি যেরকম কষাতে হয় সেরকমভাবে কষিয়ে ছোলাটা দিয়ে রান্না করে নিয়েছি। বাবা বলল যে হচ্ছে প্ল্যাটফর্মে একটুখানি বসতে। বসতে পারবো না। বসলে কি অসুবিধা? তাহলে হাঁটতে হাঁটতে চল। বাড়ি গিয়ে খাবি, তোকে ভাত খেয়ে আসতে বলেছিলাম আমার কাছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পরীক্ষা দিয়ে আবার কিন্তু ফিরে চলেও এসেছি। এখন আমরা নেমে পড়েছি বিশ্বপাড়া স্টেশনে। ওর বাবা নিতে আসবে। আসলে ওর বাবার আজকে একটু দেরি হয়ে গেছে ফিরতে, সেই জন্য বললো যে আমি তো আজকে স্কুলে যেতে পারবো না, তোমরা বরং বিশ্বপাড়া অবধি আসো, আমি বিশ্বপাড়া থেকে গিয়ে নিয়ে আসবো। যে পরিমাণে রোদ উঠেছে না, মানে হেঁটে যাওয়াটা কষ্টই। তো বন্ধুরা দেখো, স্কুল থেকে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে তারপর হচ্ছে এই যে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে বসে রয়েছি। এত শরীরটা খারাপ লাগছিল আজকে স্কুলে গিয়ে, বিশ্বাস করো খুব খারাপ লাগছিল। ভাতটা খাওয়াটাই আমার ভুল হয়েছে। যেদিনই আমি ভাত খেয়ে যাই সেদিনে একটু খারাপ লাগে। তার মধ্যে আজকে হচ্ছে বিউলির ডাল দিয়ে ভাত খেয়েছি, তো আরও পেটটা ভার হয়েছিল। আর যেহেতু খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, ওই জন্য আরও খারাপ। বারবার বলেছিল ভাত খেতে হবে না, খেতে হবে না, কিন্তু আমি জোর করে খেলাম। আসলে সকাল থেকে প্রচুর কাজ করা হয় না, খিদে পেয়ে যায়। না খেয়ে গেলেও কষ্ট হয়, আবার খেয়ে গেলেও কষ্ট হয়। কি ঝামেলা বলো তো। তো যাই হোক, আজকে আর চন্দন হচ্ছে আমাদের স্কুলের কাছে নিয়ে, মানে স্কুলের কাছ থেকে নিয়ে আসতে পারিনি, আমাদের হচ্ছে বিশ্বপাড়া থেকে নিয়ে এসছে। তো এই যে পুজো দিলাম, এখন ওদেরকে খেতে দেবো। আমি আর এখন ভাত খাবো না, আমার পেটটা এখনও হাই করছে। তো ওদেরকে খেতে দিয়ে ভাবছি আজকে দুপুরবেলা একটুখানি ঘুমাবো, মানে রেস্ট নেবো। এত খারাপ লাগছে আজকে, আমি জানি না কেন এরকম লাগছে। আসলে মনে হয় যে গরমটা পড়েছে না, বাইরে প্রচুর পরিমাণে রোদ। কি বলবো তোমাদের, যারা বাইরে বেরো তারা তো অবশ্যই জানো যে কি পরিমাণে রোদ বাইরে। যাই হোক, ওই যে ওর বাবা স্নানটা করে আসলো। আর আমি সকাল থেকে 2 বার স্নান করেছি, মানে সকালে উঠে একবার চান করেছি, তারপরে আবার স্কুলে যাওয়ার সময় চান করেছি, আবার এসে এখন চান করলাম। আর এদিকে আবার ঠান্ডাটাও লেগে যাচ্ছে প্রচুর পরিমাণে, মানে নাক দিয়ে টপ টপ করে মানে জল পড়ছে, বুঝতে পারছি না এত পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। চলে এসেছি এই যে খাবার টেবিলে। সব খাবারগুলো আবার একটু গরম করলাম, কারণ ঠান্ডা হয়ে গেছে। যেহেতু অনেকটা সকালে রান্না হয়েছে, আমার আবার গরম খাবার না খেলে ভালো লাগে না, পেট ভরে না। আর যদিও আমি খেতে চাইনি, তারপর ওর বাবা বললো না অল্প একটুখানি খাও, অল্প একটুখানি না খেলে দেখবে ভালো লাগবে না। আর যেহেতু আমি শুয়ে পড়বো, সেই জন্য আর ঘুমিয়ে পড়লে আর খেতে পারবো না, তো সেই জন্য আমিও একটুখানি ভাত খাবো। সকালে কিন্তু ভাতের মধ্যে একটা উচ্ছে আর একটা আলু দিয়েছিলাম সেদ্ধ, তো
সেটা সকালে আর মাখিনি, কারণ ওই তখন ভাতটা প্রচুর পরিমাণে গরম ছিল, সেটা বের করা মানে সম্ভব ছিল না। তো এখন কিন্তু এই যে আলু আর উচ্ছেটা বললাম ওর বাবাকে যে তুমি একটু আলু উচ্ছেটা মাখো। এর আগে একদিন আলু উচ্ছে মেখেছিল ওর বাবা, বেশ ভালো লেগেছিল খেতে। দেখবে কিছু কিছু মানুষের কিন্তু হাতের মাখামাখিগুলো বেশি ভালো লাগে। তো এর আগের দিন ওর বাবা তো কোনো দিন মাখে না, তো এর আগে একদিন মেখেছিল, তো ভালো লেগেছিল। সেই জন্য আজকেও বললাম যে তুমি একটু উচ্ছে আলুটা মাখো। আর উচ্ছের মধ্যে তো কোনো লঙ্কা ফঙ্কা দেইনি, আমি শুনেছি নাকি তেতোর মধ্যে হচ্ছে ঝাল খেতে নেই, মানে তেতো ঝাল একসাথে মেখে খেতে নেই। ওর বাবাকে উচ্ছে আলু মাখতে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম পাঁপড় ভাজতে। আসলে সোনা বলছিল মা আজকে 3 দিন ধরে নিরামিষ খাওয়াচ্ছ, আজকে একটু পাঁপড় ভাজা করে দাও। কি বলো তো, যে পরিমাণে গরম পড়ছে না, একটু ভাজাভুজিগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। তো আজকে সোনা যখন বললো সেই জন্য কিন্তু আমি আজকে পাঁপড়টা ভেজেই দিলাম। আর যেহেতু হচ্ছে ডাল করেছি, ডালের সাথে একটু ভাজাভুজি না হলে কিন্তু ভালোও লাগে না খেতে। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমি কিন্তু রান্নাঘরে পাঁপড় ভাজতে চলে গেছি আর ওর বাবা কিন্তু এদিকে আলু উচ্ছেটা মাখছিল। কিন্তু আলু উচ্ছে মাখা হয়ে যাওয়ার পরেও কিন্তু চুপচাপ বসে রয়েছে। কেন বলো তো? কারণ ওর থালায় যে ভাতটা দেওয়া হয়নি, সেই জন্য। ওকে আমি কতক্ষণে ভাতটা বেড়ে দেবো ততক্ষণে, মানে তারপরে আর কি ও খাবে। এদিকে কিন্তু আরেকটা থালা বাড়া ছিল, সেই থালাটাও নেয়নি। এইরকম অলস একটা মানুষ, আসলে অলস না কি বলতো, আমার আবার একটা স্বভাব আছে চিল্লাচিল্লি করার। তো সেই জন্য ওরা না ভয়ে ভয়ে আবার কিছু জিনিস ধরতেও চায় না। দেখা গেল আমি এসে চিৎকার করে বললাম কেন তুমি এই থালাটা নিয়েছো, তো সেই ভয়ে কিন্তু ও আর এই থালাটা ধরেনি। যাকে চলো এখন খাওয়া দাওয়ায় মন দিই, নিরামিষ রান্না বান্না। তো দেখছি 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, খুব একটা খারাপ লাগছে না। আসলে কি বলতো, সব কিছুই কিন্তু অভ্যাস, তুমি যেমন অভ্যাস করবে তোমার সঙ্গে কিন্তু সেই রকমই হবে। আর দেখো আমার খেতে বসতে বসতে ওদিকে কিন্তু সোনার খাওয়াও হয়ে গেছে। কি হয় বলতো, এই যে মানে খেতে বসে তারপরে পাঁপড়টা ভাজতে গেলে না এরকমই হয়, দেখা গেল ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর আমি একা একা বসে খাচ্ছি। আর আজকে না ডালটা খুব একটা ভালো হয়নি, তবে তরকারিটা খুবই ভালো হয়েছে, কারণ ছোলা দিয়ে করেছি তো, অনেক দিন পর এরকম ছোলা দিয়ে তরকারি করলাম, তার মধ্যে সজনে ডাঁটা পড়েছে, খুবই ভালো হয়েছে তরকারিটা। আর ডালটা হয়েছে কি বলতো, ডালের ওই উচ্ছেটা ভাজতে গিয়ে মানে যখন ডালটা ফোড়ন দিয়েছি তখন উচ্ছেটা ভেজে তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দিয়েছি। এবার গ্যাসটা না খুব মানে একদম হাই হিটে ছিল, আমি খেয়াল করতে পারিনি, ওদিকে একটা বাসন ধুচ্ছিলাম আর উচ্ছেটা একটু পুড়ে গেছিল, সেই জন্য ডালটা না একটু তেতো তেতো লাগছিল বেশি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এসেছি রান্নাঘরে আর ঘুম দিয়েছি একটা। আর জানো না আজকে কি হয়েছে, ঘুমিয়েছি অর্ধেক, ঘুমিয়েছি মনে হয় অর্ধেক, মনে জানি না কখন কারেন্ট চলে গেছে। দেখি কি ঘেমে পুরো ভিজে গেছি, এই রকম একটা অবস্থা, যে এই যে গরম পড়লো আর কারেন্ট যাওয়া শুরু হলো। তো যাই হোক উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে এই যে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। তো দেখি চায়ের সাথে কি খায় ওরা, মুড়ি খাবে না বিস্কুট খাবে? কি গো চায়ের সাথে মুড়ি খাবে না বিস্কুট? এই চায়ের সাথে মুড়ি না বিস্কুট? বিস্কুট, মুড়ি খাবে না? তুই চায়ের সাথে কি খাবি? ফ্যান চালাসনি কিসের জন্য নাটক করে? তো খালি একবার পড়তে বসে কয়বার করে উঠিস তুই বলতো? হ্যাঁ কেন কেন বললে পরে না আন না? দুপুরে ঘুমালেই না আমার এরকম শরীরটা খারাপ হয়, মানে দুপুরবেলা ধরো ঘুমালাম, বিকেলবেলা ধরো উঠলাম, ওঠার পরে কি যে পরিমাণে মাথাটা ব্যথা করে, মানে খুবই অস্বস্তিকর একটা লাগে। মানে যতক্ষণ না উঠে মানে চাটা খাবো ততক্ষণে মানে ভালো লাগবে না। তো চা খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ যে পরিমাণে গরম পড়েছে, চা খেলে তো আরও গরম লাগে, কিন্তু মাথা যে পরিমাণে ব্যথা করছে চাটা খেতেই হবে। আর তার মধ্যে আজকে সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না, মানে সকালে ওই ভাতটা খেয়ে যাওয়ার পর থেকে না পেটটা হাইডাই করছে, আর মানে সব কিছু মিলিয়ে আর কি শরীরটা খারাপ লাগছিল। তো ওদেরকে তো বললাম, শুনলেই ওরা বললো মুড়ি খাবে না, আমার আবার একটু মুড়ি খেতে ইচ্ছা করছিল। চায়ের সাথে না আমার একটু চানাচুর মুড়িটা খেতে বেশ ভালোই লাগে। তো ওরা খাবে না দেখে আমি আর মাখলাম না নিজের একার জন্য। যে গরম, এই গরমের মধ্যে মানে রান্নাঘরে থাকতেও কষ্ট। আর আমার রান্নাঘরটা এতটা গরম কেন কে জানে, রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম। আমি তো রান্নাঘরে মানে ঢুকতেই পারি না, মানে ডাইনিংয়ের পাখাটা চালিয়ে তবেই আর কি মানে রান্নাঘরে ঢোকা যায়, তারপরেও হাওয়াটা লাগে না, ওই পায়ের মধ্যে একটুখানি লাগে, তবুও থাকা যায়। ফ্যান না চালানো তো মানে রান্নাঘরে টেকাই যায় না। তো এখানে এই যে বিস্কুট নিয়েছি এক গাদা, আর আমাদের তো চায়ের সাথে বিস্কুট খেলে মানে 1 প্যাকেট বিস্কুট একবারেই লেগে যায়। এমনিতে ওরা বিস্কুট খায় না, মানে বিস্কুটের কৌটো ফাঁকা মানে ধরাই পড়ে থাকবে, কিন্তু চা করলে চায়ের সাথে মানে এত এত বিস্কুট ওদের খেতে হবে। আমার আবার 2টো, তার বেশি আমি খাই না, 2টো কি 3টে, তার বেশি আমি খাই না। কিন্তু সোনার আবার বিস্কুট মানে এক আর কি বাঁশ ধরে বিস্কুট নেবে আর খাবে। তো এখন আবার বলছে একটু চানাচুর দাও, শুধু মুড়ি খাবো না। আমি বললাম মুড়ি কেন খাবি না? মুড়ি খাবি না দেখে আমি মুড়িটা মাখলাম না, তোরা খাবি না দেখে আমার খেতে ইচ্ছা করছিল, এখন তো আমি কিছুতেই চানাচুর দেবো না।
তো চানাচুরের প্যাকেটটা না দেখলে বলতো না, কিন্তু আবার বিস্কুট চাইলো, বিস্কুট দিতে গিয়ে বলে আমাকে একটু চানাচুরও দাও, শুধু চানাচুর। তো সেই জন্য আবার আমি বাটিতে করে ঢেলে দিলাম চানাচুর, ও চামচ দিয়ে খাবে। মানে মুখে তার আছে, বুঝেছো? এইটুকু বাচ্চা ছেলে হলে হবে কি, মানে বাবার থেকে ছেলের মুখে বেশি তার। আর খেতে বসলেই এদের যে কি হয়, আমাকে যে কতবার করে তুলবে, মানে দুপুরে ভাত খেতে বসলেও, বিকেলে চা খেতে বসলেও বারবার করে তুলবে, একবার বিস্কুট এনে দাও, একবার জল এনে দাও, একবার এটা এনে দাও, সেটা এনে দাও করে। দেখো এই চা খেতে বসেও কিন্তু 3-4 বার ওঠা হয়ে গেছে, খেতে বসেও তো উঠি 3-4 বার, কোনো কথাই নেই। তো দেখো একটু রেডি হয়ে কিন্তু বেরিয়েছি, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমার বর বলে চলো একটু বেরিয়ে আসি। আসলে শুনতেই পেলে হচ্ছে আমাদের এইখানে ওই কালকে রামনবমীর পুজো হয়েছে, তো সেইখানে আজকে বাউল গান হচ্ছে, তো বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার বাপের বাড়ির ওখানে বাসন্তী পুজো উপলক্ষে কিন্তু ওই 11 দিন ধরে বাউল গান হয়, তো কালকে তো সেই নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা হয়েছে। তো আজকে আমার বর বলে চলো তোমাকে একটু বাপের বাড়ির ফিলিংসটা করিয়ে নিয়ে আসি। তো সেম ওই রকম লাগছিল, আমার বাপের বাড়ির ফিলিংসটাই লাগছিল, কারণ বাউল গান হয় আমাদের ওখানেও, এখানেও কিন্তু সেই রকম একই রকম ভাবে বাউল গান হচ্ছে। আমার তো এসে বেশ ভালো লেগেছে, আমি খানিকক্ষণ বসেও ছিলাম। আর অযোধ্যাতে ছিল আমার রাম ভক্তগণ, এই নামে ডুবেছিল নদীর স্বরূপ সনাতন। কি বলতো, এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, কখনো ঝগড়া, কখনো আবার ভালোবাসা। কিন্তু বুঝতে পেরেছে কালকে ওর কথাগুলো বলা ঠিক হয়নি, তো সেই জন্যই কিন্তু আজকে নিয়ে বেরিয়েছে। দেখো সংসার জীবনে ঝগড়া, ঝামেলা, মান, অভিমান, ভালোবাসা সবই থাকবে, তাই না? এই ঝগড়া নিয়ে যদি জেদ ধরে বা ইগো নিয়ে বসে থাকো তাহলে কিন্তু সংসার হবে না। যাকে আমরা কিন্তু চলে এসেছি এখন একটু ফলের দোকানে, এখান থেকে ফল কেটে রেখে দিন। পেছনেগুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ। ফল টল কিনে আমরা কিন্তু চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো, এটা কিন্তু আমাদের রোজকার অভ্যাস, মানে আমি যদি ধরো আগে আসলাম, ও কিন্তু আমার পেছনে এইভাবে ঠেলে ঠেলে আমাকে তোলে। আসলে কি বলতো, সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়, এবার ও যদি পেছন থেকে ঠেলে ধরে তাহলে ওর ওপর সম্পূর্ণ ব্যালেন্সটা থাকে, আমার কিন্তু আর কষ্ট হয় না। তো এগুলো আমরা হামেশাই করে থাকি, তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয় না, আজকেই শেয়ার করলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।